তোমার ভাই কোন ভাই কোন দিন ছাত্র এই বলে না আমাকে বলে কোন ভাই আপনার নাম কি ইংরা এই ছাত্র ভাই বলা আপনি আচ্ছা ওটা বলো ভিডিও করছেন না ভিডিও করছি হ্যাঁ ভিডিও করো ভালো করে ভিডিও করছেন দিছ না হ্যাঁ পেটিগুলো বাইর করো একটা একটা করে বাইর করো হ্যাঁ সব বাইর করো তুমি রাখো এইটা তো পালা খুলে না দেখছো না পালা বাইর কোন দিনের সামনে নারী পুরুষ কিশোর কিশোরী যুবক যুবতী অনেকের মধ্যেই আমরা যেটা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে দেখতে পাই এখন মাদকটা ছড়িয়ে গেছে। এটা খুবই দুঃখজনক এবং স্পর্শকাতর যে এখন নাকি বিদ্যালয়ের বাচ্চারাও নাকি এর ভিতরে জড়িয়ে যাচ্ছে। তো এটার জন্য আমার মনে হয় যে সমাজে ব্যাপক একটা সচেতনতা দরকার। কি নারী কি পুরুষ কেউই যেন মাদকের সাথে যুক্ত না হয়, কারণ একটা মাদক একটা জীবনকে অস্থির করে ফেলে, মস্তিষ্ককে বিকৃত করে ফেলার মতো অবস্থা করে, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সকল স্তর থেকে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই প্রত্যেকটি জায়গাতে আমাদের সচেতনতার যে ক্যাম্পেইন সেটা করা যেতে পারে। মাদকের প্রসারণাটা বিভিন্ন গ্রামগঞ্জে শহর থেকে বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে গিয়েছে। যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারাও সময় সাপেক্ষে তাদের অনেক কৌশল পরিবর্তন করে। আমরা বিগত বছরগুলোতে দেখতে পাচ্ছি যে এখন কৌশল হচ্ছে নারীদেরকে ব্যবহার করে। আমরা চাই এই সমাজ থেকে অতি দ্রুত কিভাবে মাদক নিষ্পত্তি করা যায়, মাদক যাতে কেউ সেবন না করে। এই মাদকের জন্যই যত সন্ত্রাসী কিশোর গ্যাং যত অপরাধমূলক কাজ হয় মাদকের টাকা জোগাড়ের জন্যই। ইতিপূর্বে আমাদের একাধিক অভিযান পরিচালিত হয়েছে, যেখানে বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক বহনকারীরা বিভিন্ন কৌশলে মাদক বহন করে নিয়ে আসে। এর মধ্যে কিন্তু আমরা অনেক নারীদেরকেও গ্রেপ্তার করেছি। স্বল্প পরিশ্রমে অধিক টাকা বা মুনাফা অর্জনের লক্ষ্যে এরা অত্যন্ত সুকৌশলে, কখনো আপনারা দেখেছেন জুতার মধ্যে, কখনো দেখেছেন ফলের বস্তার মধ্যে সুকৌশলে, কখনো দেখেছেন পেটের মধ্যে নিয়ে আসছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। সকল আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি মাদককে পুরোপুরি নির্মূল করতে।